লাইফের যে কোনো ডিসিশন খুব সহজে নাও। আমাদের লাইফে বিভিন্ন সমস্যা আছে এবং প্রত্যেক মুহূর্তে আমরা দোলাচলে ভুগি যে এটা করলে কি হতো, ওটা করলে কি হতো, মানে ডিসিশন মেকিং প্রবলেম যেটাকে আমরা বলি, তাই না? তো ডিসিশন নেওয়া এটা কিন্তু খুব সহজেই নিতে হবে। তার জন্য কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। কি কি উপায় আমরা খুব সহজে অনেক কঠিন ডিসিশন নিতে পারি। দেখো ভাই, জীবনটা খুব ছোট। তোমার একটা ডিসিশন ভুল হলে তার এফেক্টটা সারা জীবন বয়ে বেড়াতে হবে, তাই না? আজকে তোমার যেটা লাইফ, এটা জানবে যে অতীতে বা পাস্টে তোমার নেওয়া ডিসিশনের রিফ্লেকশন কিন্তু তোমার প্রেজেন্ট লাইফটা, বা বর্তমানে তোমার যে ডিসিশন সেটা ফিউচারে তোমার বর্তমানে ডিসিশনের রিফ্লেকশনটা হতে চলেছে, তাই না? সেজন্য ডিসিশন নেওয়া এটা কিন্তু ভীষণ একটু কমপ্লিকেটেড, কিন্তু সেটাকে খুব সহজ করে নিতে হবে। ভয় পেলে চলবে না বন্ধু। অনেকেই আছেন দোনোমনায় ভোগেন ডিসিশন নেওয়ার সময়। তো আজকে আমার ভিডিওটা এই কারণেই যে কিভাবে আমরা কঠিন ডিসিশন খুব সহজে নিতে পারি। কঠিন ডিসিশন তো হবেই, তাই না? জীবনটাই তো কঠিন। খুব সহজভাবে আমরা ভাবলেও, তুমি একটু ভাবো তো, আজকে তোমার আবেগের দাম কার কাছে আছে? যে তোমাকে ভালোবাসে শুধু তার কাছে তোমার আবেগের দাম আছে। এবারে বাকি সোসাইটিতে কারোর কাছে কিন্তু তোমার আবেগের কোনো দাম নেই। তুমি যখনই কোনো ভুল ডিসিশন নিচ্ছ সেটা কিন্তু আবেগের বশেই নিচ্ছ, এবং সেই ভুল ডিসিশনের প্রভাবটা কিন্তু তোমাকেই নিতে হবে। তখন কিন্তু তোমাকে আফসোস করতে হবে যে এই ডিসিশনটা আমি আবেগের বশে নিয়েছিলাম। এটা রিয়ালাইজ একমাত্র সেই করতে পারবে যে তোমাকে খুব ভালোবাসে, খুব কাছের মানুষ, মানে তোমার প্রিয়জন। তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ জীবন, সোসাইটি, এটা তো তোমার আবেগের কথা শুনে চলবে না। ডিসিশনটা সঠিকভাবে নিতে হবে। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমি আমার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। তোমরা সকলেই জানো যে কীভাবে আমরা কঠিন ডিসিশনটা খুব সহজে নিতে পারি। তোমাদেরকে আমি বেশি নয় 3টে টিপস দেব। হ্যাঁ, যদি এই 3টে টিপসে কাজ না হয় বা মনে হতে পারে আমি আরও টিপস দেব, পরের এপিসোডে আমি আসবো। আগে এই 3টে টিপস নিয়ে আলোচনা করি, পরবর্তীকালে আমি এটার উপর আবার পার্ট 2 এপিসোড বের করবো, আরও অনেকগুলো টিপস দেব। তাহলে আমি চলে আসি আমার আজকের ভিডিওর মেন যে ডিসিশান নেওয়ার পদ্ধতি বা ডিসিশান আমরা কিভাবে নেব। আরে বাবা, ডিসিশান নেওয়াটা না খুব শক্ত মনের কাজ, তাই না? দেখবে ক্রিকেট খেলাতেও ডিসিশান নেওয়ার সময় থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়া হয়, তাই না? বড় বড় ব্যবসায়ী তারা যখন অনেক টাকার মালিক, তার সত্ত্বেও টাকাটা কোথায় কীভাবে রাখবে তার জন্য তাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে, এবং আজকালকার তো রিলেশনশিপ অ্যাডভাইজারও চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। সুতরাং এই অ্যাডভাইজারদের দাম কিন্তু বিভিন্ন, এবং এই অ্যাডভাইজারদের দাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দেখে আসছি। আমি যে ভিডিওটা আজকে করতে চলেছি, এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং অনেক সময় দেখা যায় লাইফ কোচ বা পারফেক্ট কোচ যারা আছেন তারা এই ধরনের ভিডিওগুলো বা এই টিপসগুলো অনেক চড়া দামে বাজারে বিক্রি করেন, আর তোমরা এটা ফ্রিতে পাচ্ছ। তাহলে চলে আসা যাক। খুব সহজে আমরা কঠিন ডিসিশন নিতে গেলে আমাদের 3টে টিপস মাথায় রাখতে হবে। প্রথম টিপস হলো, আমাদের যে কোনো কাজ যখন আমরা করি না, আমরা মনের কথা শুনি আর মাথার কথা শুনি, তাই না? এই মাথা আর মন দুটো কথা কিন্তু আলাদা হয়ে যায়, তাই না? কিছু ক্ষেত্রে অনেক সময় দেখবে মনটা আমাদের আবেগে চলে। যখন দেখবে যে মনের কথার সঙ্গে বাস্তবের মিল পাচ্ছ, তখন তুমি মনের কথা শোনো। ধরো তুমি অনেকদিন ধরে কাজ করতে করতে খুব হাঁপিয়ে উঠেছো, এই মতো তুমি বলছো, না আমি আমার টাকার দরকার নেই, আমি ধনী হতে চাইছি না, আমার এখন একটু মেন্টাল প্লেজার দরকার, আমি একটু বেড়াতে যাব, অন্তত 2 দিনের জন্য আমি ব্রেক নেব, বোম্বে, দিল্লি, গোয়া, যেখানে খুশি আমি বেড়াতে যাব।
আরে যাও না ভাই, মনটা তো তোমার, তাকে শান্ত রাখার দায়িত্ব তোমার। কেন? কারণ সেই মনটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তোমাকেই কাজটা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি ব্রেনের কথা শুনবে না, আমি বলছি শুনবে না, মনের কথা শুনবে। মানসিক শান্তির জন্য মনের কথা শোনা দরকার। আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন তোমার ধরো ক্যারিয়ার, রিলেশনশিপ, এই সমস্ত ক্ষেত্রে একটু পারফেক্টলি, একটু লজিক্যালি যদি তুমি ভাবতে চাও, তাহলে তোমাকে কিন্তু ব্রেনকে দাম দিতে হবে। তখন কিন্তু ব্রেনের কথা শুনে এই ডিসিশানগুলো নিলে ভালো। আমি অন্তত সাজেস্ট করব যে তুমি তোমার ব্রেনের কথা শোনো। এটা গেল আমার ফার্স্ট টিপ। তাহলে বোঝাতে পারলাম আশা করি যে আমার ফার্স্ট টিপটা কি, যে আমরা যে সমস্ত ডিসিশানগুলো মনের সঙ্গে বাস্তবে মিল পাচ্ছি, বা যখন মনের কথা শুনলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, লং টার্ম কোনো এফেক্ট হচ্ছে না, তখন আমরা মনের কথা শুনবো। কিন্তু সিরিয়াস ম্যাটারের ক্ষেত্রে আমরা অবশ্যই মনের কথা নয়, কারণ মন আমাদের আবেগের বশবর্তী থাকে বেশিরভাগ সময়, তখন আমরা ব্রেনের কথা শুনে চলবো, একটু চিন্তা করব এবং প্র্যাকটিক্যালি লজিক্যালি ব্যাপারটাকে নিয়ে ভাববো, তাই না? এবার চলে আসি আমার সেকেন্ড টিপ। তাড়াহুড়োয় কোনো ডিসিশান নেওয়া যাবে না। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে ডোন্ট রিয়াক্ট, অনলি রেসপন্ড। একটু আমি আগেই বলিনি, আবার একটু রিক্যাপ করছি। হোয়াট ইজ রিয়াকশান, হোয়াট ইজ রিপ্লাই, হোয়াট ইজ রেসপন্ড। আমি একটা কথা তোমাকে বললাম, তুমি সঙ্গে সঙ্গে সেই কথাটা জবাব দিলে, এটাকে বলা হয় রিয়াক্ট। আর আমার কথাটা শুনে তুমি ভালো মন্দ বিচার বিবেচনা করে একটু চিন্তা করে একটা উত্তর দিলে, সেটাকে বলা হয় রেসপন্ড বা রিপ্লাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো তাড়াহুড়োয় কোনো ডিসিশান নেবে না। আগে গেলে বাগে খায়, কে খায়? বাগে খায়, তাই না? সুতরাং আগে যাওয়ার চেষ্টা করার দরকার নেই, হাতে তো অনেক সময় আছে, একটু সময় দাও না নিজেকে। তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশান নেবে না। তুমি দেখবে তোমার অতীতে যা কিছু ভুল হয়েছে, সেই ভুলের জন্য যে ডিসিশানটা তুমি নিয়েছিলে, আয়দার তুমি মনের কথা শুনে নিয়েছিলে, নতুবা তুমি তাড়াহুড়োয় নিয়েছিলে। তুমি একটু ভেবে দেখো, আমি তোমার উপরই ছেড়ে দিলাম। এবার চলে আসে আমার থার্ড টিপে। তাহলে প্রথম টিপটা আমি আরেকবার একটু রিক্যাপ করছি, যে আমরা মনের কথা, মানসিক শান্তির জন্য যদি আমাদের ভবিষ্যতে কোনো লং টার্ম এফেক্ট না হয়, তাহলে মনের কথা শুনবো। তা না হলে ব্রেনের কথা শুনে আমরা, বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে, রিলেশনশিপসের ক্ষেত্রে আমরা ব্রেনের কথা শুনে পারফেক্টলি লজিক্যালি এগোবো। এবং দ্বিতীয়টা হচ্ছে তাড়াহুড়োয় আমরা কোনো ডিসিশান নেব না, কোনো ব্যাপারে আমরা উত্তেজিত হব না, যে কোনো ব্যাপারে আমরা রিয়াক্ট করব না, অনলি রেসপন্ড বা রিপ্লাই করব। এই দুটো টিপস তো আমি বললাম। এবার চলে আসবো আমার থার্ড টিপসে। দূরদর্শী হতে হবে, বুঝলে? ভাই বোন, দিদি, বন্ধুরা যারা আছো, আমার লিসনার, পুরনো লিসনার, সকলকেই বলছি দূরদর্শী হতে হবে। মানে দূরেরটা দেখার চেষ্টা করবে। আজকে তুমি যেখানে আছো, তুমি যে ডিসিশানটা নিচ্ছ, সেটার জন্য তোমার 10 বছর বাদে তুমি ঠিক কোন জায়গায় থাকতে পারো নিজেকে, মেবি সেটা তোমাকে আগে ভেবে নিয়ে তবেই ডিসিশানটা নিতে হবে। একটু গভীরে যাই। এখন তোমার কাছে যেটা প্রেজেন্ট, আধ ঘন্টা আগে সেটা কিন্তু তোমার কাছে ফিউচার ছিল, আধ ঘন্টা পরে সেটা হয়ে যাবে তোমার পাস্ট। তো সেরকম লাইফের ক্ষেত্রে তাই দূরদর্শী হতে হবে। মানে ভবিষ্যৎটাকে আমরা দেখতে পাই না কেউ, কিন্তু ভবিষ্যৎ দেখার চেষ্টা করতে হবে যে আমি এই ডিসিশানটা নিলে, এভাবে চললে আমার ভবিষ্যৎটা ঠিক এই জায়গায় দাঁড়াতে পারে, এবং সেইটা আমার পক্ষে কতটা কমফর্ট জোন হবে। এই কমফর্ট জোনের কথা মাথায় রেখে, দূরদর্শিতাটা মাথায় রেখে আমাকে কিন্তু ডিসিশান নিতে হবে। যেমন ধরো অনেক সময় দেখা যায় আমরা দোলাচলে ভুগি যে দুটো অপশান আছে, দুটো অপশানই খুব ভালো, কোনটা নেব? তখন আমি যে টিপসগুলো বললাম, এই টিপসগুলোকে কাজে লাগাও। বিশেষ করে তোমাদের যেটা প্রবলেম হয় ইয়ং জেনারেশনের ক্ষেত্রে, যে ক্যারিয়ার বাঁচবো না প্যাশান বাঁচবো। আমি বহু ছেলেমেয়েকে দেখি বাবা মার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যাশানের পিছনে ছুটেছে, আলটিমেটলি কিন্তু কিচ্ছু হয়নি। আমি বলবো অবশ্যই ফার্স্ট তোমাকে কিন্তু ক্যারিয়ারের কথাই ভাবতে হবে।
পেটে ভাত না থাকলে না পূর্ণিমার চাঁদকেও ওই রুটির মতো মনে হয়। সুতরাং আগে তোমাকে ক্যারিয়ারের কথা ভাবতে হবে। ক্যারিয়ারটা ঠিকঠাক ভাবলে তোমার ফিউচারটা সিকিউর হবে। ফিউচারটাকে আগে সিকিউর করো না, প্যাশান তো রয়েছেই। এই যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করছি তোমাদের জন্য, এটা কিন্তু আমার অনলি প্যাশন। আমার একটা আলাদা কর্মজগৎ আছে। তুমি যদি ঠিকমতো তোমার ক্যারিয়ারটাকে ফিক্স আপ করো, তাহলে তুমি তোমার প্যাশানটাকে আরও বেশি মন দিয়ে চালাতে পারবে। কারণ সেখান থেকে তোমার মানি আসবে, সেই মানিটাকে তুমি তোমার প্যাশানের ক্ষেত্রে কাজে লাগাবে। অনেকের ক্ষেত্রে অনেক প্যাশান থাকে, কারোর গান, কারোর খেলাধুলো ইত্যাদি। তো আমি বলবো আগে ক্যারিয়ারটাকে সিকিউর করো। আর এটাও করতে পারো, ক্যারিয়ার এবং প্যাশান দুটোকে সমান টাইম দিতে পারো। তাতে কি হবে, তোমার ক্যারিয়ারটাও সিকিউর হলো, প্যাশানটা পাশাপাশি চললো। কিন্তু এটা একটু টাফ, সেজন্য ফার্স্ট ইউ উইল হ্যাভ টু ফোকাস অন ক্যারিয়ার। পেটের ভাতের ব্যবস্থাটা আগে করতে হবে বন্ধু। পেটে খিদে থাকলে কোনো কিছুই ভালো লাগে না, প্যাশান তো অনেক দূরের কথা। সেই জন্য বলছি আগে ক্যারিয়ারের কথা ভাবো, তারপর প্যাশান। বোঝাতে পারলাম? কথাটা একটু চিরতার মতো তেতো হলেও কিন্তু যদি একটু ভালোভাবে মেনে নাও বা নিতে পারো আমার কথাটা, আলটিমেটলি উপকারটা তোমারই হবে। প্যাশনের পিছনে না ছুটে ক্যারিয়ারের পেছনে ছোটো, ক্যারিয়ারটা দিয়ে ভবিষ্যৎ সিকিউর করে তারপর তুমি প্যাশনের দিকে এগো। নিশ্চয়ই প্যাশান দরকার আমাদের লাইফে, মানসিক শান্তির জন্য আমাদের প্যাশান। আজকে আমি ইউটিউব ভিডিও করছি আমার মানসিক শান্তির জন্য, আমি এটা করতে ভালোবাসি, তাই না? সেরকম প্রত্যেকেরই বিভিন্ন প্যাশান আছে, কারোর কুকিং আছে, কারোর অনেকের অনেক কিছুই আছে, XYZ। আমি গানও করতে ভালোবাসি, গানটাও আমার প্যাশান। আমার আরও অনেক প্যাশান আছে, কিন্তু সবটাই আমি ক্যারিয়ার সিকিউর করেই করেছি। আমি নিজের জন্য সময় দিই। সংসার করাটাও কিন্তু একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সংসার করেও তুমি তোমার ক্যারিয়ার এবং প্যাশান সবটাকে ব্যালেন্স করে চলতে হবে। তাহলে আমরা যে ডিসিশান নেব, ডিসিশানটা যদি ঠিকঠাক নিতে পারি, তাহলে আমরা সবটাই করতে পারবো। আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। খুব সহজে ডিসিশান নেওয়ার জন্য আমাদের প্রথমে মন এবং মাথা, মানে মাইন্ড আর ব্রেনের মধ্যে খেয়াল রাখতে হবে যে বাস্তবের সঙ্গে যেটা মিলছে তার কথা শুনতে হবে। সেকেন্ড, তাড়াহুড়োয় কোনো ডিসিশান নেবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আগে গেলে বাগে খায়। তাড়াহুড়োয় নো ডিসিশান, অনলি রেসপন্ড, ডোন্ট রিয়াক্ট। থার্ড টিপ, আমার ভীষণ ইম্পর্টেন্ট টিপ, সেটা হলো দূরদর্শী হতে হবে। ছোটোবেলা দূরদর্শন চ্যানেলটা অনেকে দেখতে, সেখান থেকে মনে রাখো দূরদর্শী হতে হবে। ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করতে হবে। তোমার ভবিষ্যৎটা, অন্যের নয়। তোমার ভবিষ্যৎটা, তোমার কতটা ক্যাপেবিলিটি আছে, তুমি কতটা নিজেকে নিয়ে যেতে পারো, সেই বুঝে তো তোমাকে ডিসিশন নিতে হবে। তুমি যেরকম পড়াশোনায়, তোমার যেরকম মেধা, সেই অনুযায়ী তোমাকে ডিসিশন নিতে হবে। তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, এগুলো কিন্তু খুব ভাইটাল ডিসিশন। তুমি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ারিং পড়বে, না তুমি সায়েন্টিস্ট হবে, তোমার ক্যাপেবিলিটিটা একমাত্র তুমি ছাড়া এই পৃথিবীতে কিন্তু কেউ জানে না। হ্যাঁ, তোমার টিচার কিছুটা জানতে পারে, কিন্তু টিচারের থেকেও বেশি তুমি জানো। বা প্যাশনটা কি, সেটা একমাত্র তুমিই ভালো জানো, কোন জিনিসে তোমার মানসিক শান্তি দেয়। তো সেক্ষেত্রে ক্যারিয়ার হোক বা প্যাশন, যেটাই হোক না কেন, তোমাকে ভবিষ্যতের কথা মাথায় রেখে করতে হবে। আমি তো সবসময় বলবো আগে পেটের ভাতের জোগাড় করো, মানে ক্যারিয়ারটাকে গড়ে তোলো, তারপর তুমি প্যাশনের দিকে এগোও। আর যদি সম্ভব হয় দুটোকেই পাশাপাশি নিয়ে চলতে পারো। বাকিটা সবটাই তোমাদের। আমি তো 3টে টিপস বলেই দিলাম, আশা করি তোমরা টিপসগুলো কাজে লাগাবে। আমি ভবিষ্যতে আরও এপিসোড করবো, আরও টিপসের কথা বলবো। আপাতত এই 3টে টিপস নিয়ে চলো, বারবার করে রিমাইন্ড করে ভিডিওটা দেখো এবং এই টিপসগুলো কাজে লাগাও, দেখবে জীবন অনেক সুন্দর। আজকের মতো এখানে আসি। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা যদি ভালো লাগে করে দিও। তোমাদের কমেন্ট খুব জরুরি আমার কাছে, লাইক তো ভীষণ জরুরি। আর বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা আমাকে দেখেছো বা নতুন দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই।